উত্তর পূর্ব ভারতের এক ছোট্ট রাজ্য মেঘালয় 1972 সালের 21শে জানুয়ারি আসামের দুটো জেলা উত্তর জয়ন্তিয়া খাসি পাহাড় আর গারো পাহাড় নিয়ে গঠিত হয়েছিল এই মেঘালয় রাজ্য। মেঘালয় শব্দের অর্থ মেঘের আবাসস্থল। সত্যিই তাই, এই মেঘালয় রাজ্যে গেলেই বোঝা যায় যে মেঘ বৃষ্টি রোদের খেলার সমাহার। আর এই মেঘালয় ভারতের পর্যটন মানচিত্রে এক বিশিষ্ট স্থান অধিকার করে নিয়েছে। আর তাই যারা ঘুরতে ভালোবাসেন তারা অবশ্যই একবার চেষ্টা করুন এই মেঘালয়ে ঘুরে দেখার। 4 দিন 4 রাত্রির 5 দিন এনাফ এই মেঘালয় রাজ্য ঘুরে দেখার। পুরো তথ্যই আমি তুলে ধরেছিলাম আমি আপনাদের সামনে মেঘালয় সিরিজে। আর আজকে দেখাচ্ছি 15 বেস্ট প্লেস অফ মেঘালয়, 15টা সেরা মেঘালয়ের গন্তব্যস্থল। মেঘালয়ে যাওয়ার জন্য আপনি ডাইরেক্ট ফ্লাইটে শিলং অবধি যেতে পারেন, নাহলে আপনাকে গুয়াহাটি ট্রেনে আসতে হবে। গুয়াহাটি থেকে শিলংয়ের দূরত্ব 92 কিলোমিটার। আপনি স্টেশন থেকেই গাড়ি পেয়ে যাবেন। ছোট গাড়ি 2,500 থেকে 3,000 টাকা, বড় গাড়ি 3,500 থেকে 4,000 টাকা। আর যাওয়ার সময় ঘুরে দেখে নিন এই উমিয়াম লেক। উমিয়াম লেক শিলংয়ের অন্যতম সেরা দ্রষ্টব্য আকর্ষণ। আর এখানে বোটিংও হয়, তবে বোটিং ভীষণ কস্টলি, মাত্র 5 মিনিটে 800 টাকা স্পিড বোট। বোটিং যদি নাও করেন, প্রকৃতির মধ্যে ঘিরে থাকা এই উমিয়াম লেক এক অসাধারণ গন্তব্যস্থল। তাই শিলং আপনি যখন যাবেন গুয়াহাটি থেকে, প্রথম দিনই দেখে যান এই গুয়াহাটির শিলং রুটেই রাস্তায় শিলং ঢোকার 4 কিলোমিটার আগে উমিয়াম লেক। উমিয়াম লেকের এন্ট্রি ফিস 100 টাকা পার হেড। আর উমিয়াম লেকের মধ্যে থাকা এই কাফে এমটিডিসিতে 1 কাপ কফি নিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন। 80 টাকার এই কফি বিউটিফুল। উমিয়াম লেক দেখে চলে আসুন শিলংয়ে, আর সেদিন রাত্রিরে থাকুন শিলং। আর পরের দিন সকালে বেরিয়ে পড়ুন চেরাপুঞ্জির পথে। অসাধারণ সেই চেরাপুঞ্জির প্রথম সাইট সিইং চলে আসুন মৌসুমী কেভ। আজকের দ্বিতীয় গন্তব্য মৌসুমী কেভ। শিলং থেকে চেরাপুঞ্জির দূরত্ব 54 কিলোমিটার। আর এই বৃষ্টির শহর, ভূগোল বইয়ে পড়া পৃথিবীর মানচিত্রে সবথেকে বৃষ্টিপাত হওয়া চেরাপুঞ্জির সাইট সিইং ছিল অসাধারণ। ঘুরে দেখে নিতে পারেন শিলং থেকেও, আর ইচ্ছে করলে 1 রাত থাকতে পারেন চেরাপুঞ্জিতেও। প্রচুর হোমস্টে আর হোটেল আছে 1500 থেকে 2000 রেঞ্জের মধ্যে। আর চেরাপুঞ্জির সাইট সিইংয়ের প্রথমেই আমাদের গন্তব্য ছিল মৌসুমী কেভ। আর এই মৌসুমী কেভ প্রাকৃতিকভাবে তৈরি হওয়া এক গুহা, যা অসাধারণ। এই গুহার ভেতর 150 মিটার পর্যন্ত অ্যালাউ করে সাধারণের জন্য। পুরো জঙ্গলে ঘেরা এই প্রকৃতির মাঝখানে এই মৌসুমী কেভ ঘুরে বেড়ানো দুর্দান্ত একটা অভিজ্ঞতা হবে। আর মৌসুমী কেভটা আপনার অন্যরকম এক পরিবেশ হবে যখন দেখবেন যখন পাথর থেকে জল পড়ছে। আসলে এটা রাসায়নিক ক্ষয় পাথরের এবং অসাধারণ এক অভিজ্ঞতা। তাই মেঘালয়ের দ্বিতীয় সেরা গন্তব্যস্থল ছিল এই মৌসুমী কেভ চেরাপুঞ্জি। মৌসুমী কেভ দেখে চলে আসুন চেরাপুঞ্জির সেরা আকর্ষণ 7 সিস্টার ওয়াটারফলস, যা সত্যি ওয়ান্ডারফুল এবং ওয়ান্ডারিং। এই 7টা জলপ্রপাত যেন একটা স্টেট নর্থ ইস্টকে দিক নির্ণয় করছিল। অসাধারণ এই জলপ্রপাত। আর সেপ্টেম্বর এন্ড হওয়াতে বর্ষা তখনও শেষ হয়নি, ঝিরিঝিরি বৃষ্টি আর মেঘের খেলা, তাই জলের ফোর্সও অসাধারণ। এই জলপ্রপাত দেখার সময় আপনার মাঝে মাঝে মেঘে ঢেকে যাবে, আবার মেঘ পরিষ্কার হয়ে যাবে। ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকলে অবশ্যই দেখতে পাবেন এই ওয়াটারফলস। অসাধারণ ছিল এই 7 সিস্টার্স ওয়াটারফলসের অভিজ্ঞতা। আর এটাই আজকের তৃতীয় সেরা গন্তব্যস্থল মেঘালয়, এই 7 সিস্টার ওয়াটারফলস। 7 সিস্টার ওয়াটারফল দেখে মাত্র 2.5 কিলোমিটার ওপরে উঠে দেখতে পাবেন চেরাপুঞ্জির আরেক অন্যতম সেরা আকর্ষণ ইকো পার্ক। ভীষণভাবে সুন্দর সাজানো এই ইকো পার্ক থেকে নিচের যে প্রাকৃতিক শোভা দেখতে পাওয়া যায় আর মেঘের খেলা দেখা যায়, সেটা কিন্তু বিউটিফুল। আর এখান থেকেই দেখা যায় ওয়াটারফলস, মানে 7 সিস্টার ওয়াটারফলসের সোর্সের মূল অংশগুলো। এই 7 সিস্টার ওয়াটারফলসটাকেও ওপর থেকে
দেখতে পাওয়া ভীষণ সুন্দর লাগে। মূলত প্রাকৃতিক সৌন্দর্য আর হেঁটে অনেকখানি ঘুরে বেড়ানোই এই ইকো পার্কের মূল আকর্ষণ। ভীষণ ভালো লাগবে এই ইকো পার্কে। আর আপনাদের লাঞ্চও সেরে নিন এই ইকো পার্কে। ইকো পার্ক থেকে বেরিয়ে চলে আসুন এই চেরাপুঞ্জির আরেক অন্যতম আকর্ষণ নওখালীখাই ফলস। বিশ্বের অন্যতম উচ্চ স্থান থেকে পড়তে থাকা এই জলপ্রপাত কিন্তু দেখবার মতো। আর বর্ষার শেষের এই জলপ্রপাত দুর্দান্ত। শিলং ঘোরার জন্য সবথেকে ভালো সময় এই বর্ষার শেষের বর্ষায়। তখন প্রকৃতিও পুরো সবুজ হয়ে থাকে আর এই জলপ্রপাতগুলো দেখতে অনবদ্য লাগে। তাই এই নওখালীখাই ওয়াটারফলস ছিল আমাদের চেরাপুঞ্জির আরেক অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ। শিলংয়ের অন্যতম আকর্ষণ ডাউকি মাওলিনং। দ্বিতীয় দিন আপনি চেরাপুঞ্জি ঘুরে শিলংয়ে হোটেলে ব্যাক করে তৃতীয় দিন সকালে বেরিয়ে পড়ুন ডাউকি মাওলিনংয়ের উদ্দেশ্যে। 120 কিলোমিটারের এই রাস্তা যেতে 4 ঘন্টা লাগে। কিন্তু এই পুরো মেঘালয়ের সেরা আকর্ষণ ডাউকি নদীর রিভারে বোটিং করা। পার বোট 800 টাকা করে নেয়। 45 মিনিটের এই বোটিং বাংলাদেশ বর্ডারের একদম অসাধারণ। ওই ডাউকি নদীর জলকে বলা হয় এশিয়ার সবথেকে স্বচ্ছ জল। বর্ষাকাল বলাতে থাকাতে আমরা সেই স্বচ্ছতাটা পাইনি, কিন্তু ক্লিন অ্যান্ড পরিষ্কার জল ছিল এই ডাউকির। আর ডাউকির বোটিং এই পুরো মেঘালয় সিরিজের সেরা আকর্ষণ। তাই অবশ্যই ডাউকি আসুন আর ঘুরে দেখে নিন এই ডাউকি মাওলিনং, আর অবশ্যই এই বোটিং করুন। পুরো মেঘালয় সিরিজের সেরা হবে এই ডাউকি বোটিং। ডাউকিতে প্রায় 1 ঘন্টা কাটিয়ে এবারে আপনি বেরিয়ে পড়ুন মাওলিনং ভিলেজের উদ্দেশ্যে। আর প্রথমেই রাস্তায় পড়বে উমক্রিন ফলস। অসাধারণ এই উমক্রিন ফলস বর্ষাকালে দেখতে দুর্দান্ত লাগবে। ওপর থেকে তার গর্জন ভয়ঙ্কর। বর্ষার শেষের এই ওয়াটারফলস ছিল দুর্দান্ত অভিজ্ঞতা। আর রাস্তাতেই পড়বে এই উমক্রিন ফলস। দেখে নিন এই মেঘালয়ের অন্যতম সেরা দ্রষ্টব্য স্থানের একটা এই উমক্রিন ফলস। উমক্রিন ফলস দেখে আপনি এগিয়ে চলুন মাওলিনংয়ের দিকে। রাস্তায় পড়বে আরেক ফলস বরিল ফলস। বিখ্যাত এই বরিল ফলস দেখবার মতো। ব্রিজের ওপর থেকে বা বরিল ফলসের ধারে কাছে যেতে আপনার ভয় লাগবে, কারণ বর্ষার শেষের এই ফলস ছিল ভয়ঙ্করই সুন্দর। আর এই জলের আওয়াজ আর জলের তোর দেখবার মতো। মেঘালয় ঘুরতে এলে অবশ্যই চেষ্টা করুন এই সেপ্টেম্বর এন্ড বা অক্টোবরের শুরুতে আসতে। ভীষণ ভালো লাগবে এই ছোট্ট পাহাড়ি রাজ্য। আর বরিল ফলস দেখে এগিয়ে চলুন মাওলিনংয়ের দিকে। আর আবার পথেই পড়বে লিভিং রুট ব্রিজ। আর তার আগে বাঁদিকে বাংলাদেশ বর্ডার। আর রাস্তা অসাধারণ সুন্দর। আর এই লিভিং রুট ব্রিজ ছিল ওয়ান অফ দ্য বেস্ট স্পট এই মেঘালয় রাজ্যের। লিভিং রুট ব্রিজ বা জীবন্ত শিকড় সেতু এক অনবদ্য আকর্ষণ এই পুরো মেঘালয় রাজ্যের। ডুমুর গাছের শিকড়কে নির্দিষ্ট পথে পরিচালিত এবং বুননের মাধ্যমে এক অসাধারণ তৈরি করা নদীর এ প্রান্ত থেকে ও প্রান্তে যাওয়ার সেতু এই লিভিং রুট ব্রিজ বা জীবন্ত সড়ক সেতু বা জীবন্ত শিকড় সেতু। এই সেতুগুলো সময়ের সাথে সাথে শক্তিশালী হতে থাকে আর শত শত বছর ধরে টিকে থাকে। এই লিভিং রুট ব্রিজ তাই অন্যতম আকর্ষণ আপনার মেঘালয় রাজ্যের। লিভিং রুট ব্রিজ দেখে এই পথের শেষ গন্তব্যস্থল চলে আসুন মাওলিনং ভিলেজ। অসাধারণ সুন্দর। এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ বলা হয় মাওলিনং। আর তেমনি আপনি পৌঁছাতেই বুঝে যাবেন কেন এটা সেরা ভিলেজ। এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ কেন বলা হয়? রাস্তার দুধারে একটা পাতাও পড়ে থাকতে দেখবেন না, নোংরাও। শুধু গাছের পাতা ছাড়া আর কিচ্ছু চোখে পড়বে না। মেঘালয় ভ্রমণে অবশ্যই চেষ্টা করুন মাওলিনংয়ে 1 রাত কাটানোর।
অসাধারণ অভিজ্ঞতা হবে নিশ্চিতভাবে বলতে পারি। ভীষণভাবে প্রাকৃতিক সমৃদ্ধ এরকম পরিষ্কার ভিলেজ যে ভারতবর্ষে আছে এটা ভাবতে পারবেন না। তাই শিলং ট্যুরটাকে একদিন দুদিকে ভাগ করে নিন, দুদিন শিলং, একদিন চেরাপুঞ্জি, একদিন মাওলিনং। আর নাহলে আপনি শিলং থেকেও ঘুরে আসতে পারেন, ঘুরে দেখে নিতে পারেন চেরাপুঞ্জি বা মাওলিনং। এই ডাউকি মাওলিনংয়ের জন্য আপনি সারাদিনে গাড়িতে ঘুরতে 4 থেকে 4,500 টাকা খরচা পড়বে। সকালবেলা বেরিয়ে বিকেলে ফিরে আসতে পারেন। কিন্তু আমি আপনাদের সাজেস্ট করব বা রেকমেন্ড করব অবশ্যই মাওলিনং ভিলেজে এক রাত কাটিয়ে যান। বেশ কিছু ভালো হোমস্টে আছে আর এই গ্রাম হেঁটে ঘুরে বেড়াতে দুর্দান্ত লাগবে। ভোরবেলা আর সন্ধেবেলার এর প্রাকৃতিক পরিবেশ অসাধারণ। এশিয়ার এই ক্লিনেস্ট মাওলিনং ভিলেজ মেঘালয়ের অন্যতম সেরা আকর্ষণ। আর মাওলিনং না এলে মেঘালয় ভ্রমণ কিন্তু পুরো অসম্পূর্ণ থাকবে। তাই যারা মেঘালয়ে ঘুরতে আসবেন তারা অবশ্যই এই ডাউকি বোটিং আর মাওলিনং ঘুরে নেবেন। শিলং লোকালেও দেখবার অনেক কিছু আছে, তার মধ্যে সেরা আকর্ষণ শিলং পিক। আর এই শিলং পিক শিলং লোকাল সাইট সিংয়ের মধ্যে আপনি ঘুরে দেখে নিতে পারেন। সারাদিনের জন্য 2,000 বা 2,500 টাকা একটা গাড়ি বুক করে নিন লোকাল সাইট সিংয়ের জন্য। আর শিলং পিক যেতে গেলে আপনাকে এয়ারফোর্স বেস ক্যাম্পের ভেতর দিয়ে যেতে হবে এবং তার আগে আপনাকে গাড়ি ছেড়ে ওদের ওখানকার মারুতি ভ্যানে করে যেতে হবে এই শিলং পিক, পুরোটাই এয়ারফোর্স বেস ক্যাম্পের ভেতর দিয়ে। মারুতি ভ্যানে 100 টাকা করে জনপ্রতি নেবে, 6 জন তুলবে এবং এই শিলং পিক থেকে আপনি নিচে দেখবেন পুরো শিলং শহরটাকে। অসাধারণ এই শিলং পিক দেখে চলে আসুন এয়ারফোর্স এয়ারক্রাফট মিউজিয়ামে। এয়ারক্রাফট মিউজিয়াম ভীষণ সুন্দর এবং এর ভেতরে এয়ারফোর্সের সমস্ত বিভিন্ন সময়কার ফিল্ড মার্শালদের ছবি সহ সব কিছু রয়েছে। এয়ারফোর্স এয়ারক্রাফট মিউজিয়াম দেখে চলে আসুন শিলং শহরের আরেক অন্যতম সেরা আকর্ষণ এলিফ্যান্ট ফলস দেখতে। দুর্দান্ত এই এলিফ্যান্ট ফলস কিন্তু এই শিলং শহরের অন্যতম সেরা আকর্ষণ। এলিফ্যান্ট ফলস 3 স্তরের এক জলপ্রপাত। ব্রিটিশরা এই জলপ্রপাতের কাছে হাতির মতো পাথরের দেখে হাতির আকৃতির পাথর দেখে এর নামকরণ করেন এলিফ্যান্ট ফলস। পূর্বে এটি খাইদলাই পাতেং নামে পরিচিত ছিল। অসাধারণ এলিফ্যান্ট কেভস শিলং শহরের আর এক অন্যতম মূল আকর্ষণ। শিলং শহরে এছাড়াও দেখে নিতে পারেন ডন বস্কো মিউজিয়াম এবং গল্ফ কোর্টইয়ার্ড, দুর্দান্ত। তবে সবথেকে আকর্ষণীয় স্থান ছিল পুলিশ বাজার। আর হোটেল নেবার চেষ্টা করুন এই পুলিশ বাজারের কাছে। দেখবার মতো এই পুলিশ বাজার, রাত্রিবেলার মার্কেট, জমজমাট আলোয় আলোকিত এই পুলিশ বাজারে থাকার মজাই আলাদা। সন্ধ্যের পর এই পুলিশ বাজার কিন্তু দুর্দান্ত জাঁকজমক হয়ে ওঠে, অনেকটা দার্জিলিং ম্যাল বা মুসৌরি ম্যালের মতো। এই পুলিশ বাজারও শিলং শহরের অন্যতম মূল আকর্ষণ। মেঘালয় সিরিজের প্রত্যেকটা অংশ আমি আলাদা আলাদা পার্ট বাই পার্ট ভিডিও দেখেছি, যারা দেখেননি অবশ্যই দেখে নিন। আর আজকে তুলে ধরলাম মেঘালয়ের 15টা সেরা দ্রষ্টব্য স্থান। ছোট্ট এই পাহাড়ি রাজ্য মেঘালয় পর্যটনের জন্য এক অসাধারণ জায়গা। ঝাঁ ঝকঝকে পাহাড়ি এই শহর, মেঘ বৃষ্টির খেলা অসাধারণ, আর বর্ষার পর আরও সুন্দর হয়ে ওঠে। তাই যারা ঘুরতে ভালোবাসেন অবশ্যই একবার মেঘালয় ঘুরে আসুন এবং দেখে নিন এই 15টা স্থান। মেঘালয়ের সেরা 15টা স্থান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আজকের মতো আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী দিনে আবার আগামী কোনো এক ডেস্টিনেশনে। আজকে এখানেই শেষ, আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে। চলি, গুড বাই, ভালো থাকবেন।